আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আমাদের জীবনের প্রতিটি সেকেন্ড যা চলে যাচ্ছে তা আর কখনোই ফিরে আসবে না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আল আসরে সময়ের কসম খেয়ে বলেছেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। কিন্তু কেন? কারণ আমরা অধিকাংশ মানুষই জানি না এই মূল্যবান সময়কে কিভাবে কাজে লাগাতে হয়। রাসূলুল্লাহ বলেছেন, দুটি নিয়ামতের বিষয়ে অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে থাকে। তার একটি হল সুস্থতা এবং অবসর সময়। আমরা ভাবি কাল থেকে নামাজ শুরু করব, কাল থেকে কুরআন পড়ব, কিংবা আগামী বছর থেকে ভালো হয়ে যাব। কিন্তু সেই আগামীকাল কি আদৌ আসবে? মৃত্যু তো কারো জন্য অপেক্ষা করে না। ইসলাম আমাদের শেখায় প্রতিটি কাজকে ইবাদতে পরিণত করা। আপনি যদি সৎ পথে উপার্জনের চেষ্টা করেন, সেটিও ইবাদত। আপনি যদি আপনার পরিবারের মুখে হাসি ফোটান, সেটিও সৎকা। শুধু প্রয়োজন নিয়তের পরিবর্তন। দুনিয়ার এই চাকচিক্য যেন আমাদের আসল গন্তব্য, অর্থাৎ পরকালকে ভুলিয়ে না দেয়। আসুন আজ থেকেই আমরা শপথ করি, দিনের অন্তত কিছুটা সময় আল্লাহর স্মরণে ব্যয় করি। দিনের শেষে নিজেকে একবার প্রশ্ন করি, আজকের দিনটি কি আমার পরকালের পাথেয় হিসেবে কিছু জমা করতে পেরেছে? আল্লাহ আমাদের সময়ের বরকত দান করুন এবং সঠিক পথে চলার তৌফিক দিন। আমিন।